হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। উঠে পড়েছি আমি। আজকে পিউ আসেনি, আজকে এভাবে আমাকে ইন্ট্রো দিতে হচ্ছে। পিউ আজকে আসেনি, আমাকে একা একা শ্যুট করতে হচ্ছে। তো দেখা হচ্ছে ঘরের কী অবস্থা। মা আজকে সকাল সকাল চলে গেছে, দেরি হয়ে গেছে বলে। তো এইগুলো এখন সব আমাকে এখন একা একা গোছাতে হবে। আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, আমার কাঁচা অলরেডি হয়ে গেছে, কেচে নিয়েছি আমি। ছাদে যাব, তার আগে এইগুলোকে গুছিয়ে নিই। এখনও ঘুমাচ্ছে। এই ফাঁকে জামা কাপড়টা মেলে দিয়ে আসি, কারণ ওকে আমি একা রেখে যাবো, খুব রিক্স হয়ে যায় ওকে একা রেখে যাওয়া। কারণ উঠে পড়লে হামাগুড়ি দিয়ে দিতে খাটের এই পাশ থেকে পড়ে গেলে ধপাস। তো ফট করে মেলে দিয়ে আসি তাড়াতাড়ি করে। চলো। কি রোদ্দু ছাদে বাবা। তো মুখটুকু আমি ধুয়ে নিয়েছি, এরপর যাবো রান্নাঘরে, একটু গুছিয়ে নিয়ে তারপর স্নানটা করতে চলে যাবো। গরম জলটা বসিয়ে নিই, তারপরে যাবো স্নান করতে, তারপরে মামাকে এসে রেডি করাবো। দেখো বন্ধুরা, ও ঘুম থেকে উঠে গিয়ে মশারির মধ্যে গিয়ে এরকম করে বসে আছে। তোমরা দেখো যদি, মশারির মধ্যে এইভাবে বসে ও কান্না করছে। দেখো অবস্থাখানি দেখো। এই কী হয়েছে? আসো। কী হয়েছে? কী হয়েছে? আমাদের কী হয়েছে? যা। এই যে আমি ওকে খাইয়ে দাইয়ে ওষুধপত্র সমস্ত কিছু খাওয়ানো কমপ্লিট, ঘুমোও কমপ্লিট। এখন তো আর ঘুমাবে না, এখন আমাকে এভাবে বসেই থাকতে হবে এরকমভাবে। এখন দেখো দেখো আমার কাছে আসবে। এই যে এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে একটু একটু বসতে হয় তো, তোমাকে সবাই দেখছি না। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এখানে বসো মাম্মা। হুম 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 এই যে এখানে বসতে হয়, বসো। কাণ্ডটা দেখো। একটা খালি বোতল দিয়েছি, এই খালি বোতলটাকেই দেখো। এখন এটাকে যতটা পারবে দুমড়ে মুচে, মানে কীভাবে এই বোতল থেকে ও মানে খাবে, কীভাবে খাবে, সামনে যায় যখন তখন উল্টে যেতে পারে। বসার স্টাইলটা দেখেছো? একটা পা এই সোজা,
আর একটা পা হচ্ছে এরকম মোচড়ানো। মাম্মা এভাবে বসে না, হ্যাঁ এইভাবে বসো। বসিয়েছি। দুষ্টু আমার সমস্ত কিছুই হয়ে গেছে। এটাকেও মোটামুটি একটু গুছিয়েছি ড্রেসিং টেবিলটাকে, একটু সামান্য পরিমাণ একটু গোছালাম। ঘর বাড়ি না একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালো লাগে না এগুলো। এবার ব্যাপারটা হচ্ছে এই তাকটাকে গোছাবো, মানে তাক তো না, মানে টাওয়াল ফাওয়াল জামা কাপড়, ওর না অনেকগুলো জামা কাপড় আছে, মানে যেটা আমি একটু শীত মানে পরছে তখনই পরাতাম, এখন তো আর পরাচ্ছি না, এখন তো এরকম ফুল স্লিভই জামা কাপড় পরাচ্ছি। তো কিছু কিছু জামা কাপড় আছে সেগুলোকে আমি না বাদ দিয়ে দেবো, আর যেগুলো ফুল হাতা জামা কাপড় আছে সেগুলোকে এখানটাতে রাখবো। ওই জামা কাপড় রাখার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ যে আমাদের যে ছোটো আলমারিটা, ওই ছোটো আলমারির মধ্যে ওর ভালো ভালো জামা কাপড়গুলোকে রেখে দিয়েছি। আর এখানটা হচ্ছে প্রত্যেকটা দিন যেহেতু আমি এখানটাতে সবসময় থাকি, যাতে আমার নিতে সুবিধা হয়, তার জন্য আমি ডান সাইড করেই রেখেছি, যখন তখন যাতে আমি ফট করে নিতে পারি। তো এইগুলোকেই এখন আমি পরিষ্কার করব, আর যেগুলো এখন আমার লাগবে না এই শীতকালটা, সেগুলো আমি এখন বাদ দিয়ে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমার এটাকে পুরো গোছানো হয়ে গেছে। এখানটার মধ্যে ওর শীতের জামা কাপড়ই রেখেছি, আর কিছু রাখিনি। আর যেইগুলো আমার এখনও লাগবে না সেটাকে আমি বক্সটার মধ্যে ভরে রেখেছি। এখন এটাকে কোথায় রাখবো, মা আসুক, মাকে জিজ্ঞাসা করে এটাকে আমি সরিয়ে রেখে দেবো। এটা তো এখানে রাখবো না, সরিয়ে রাখবো, এখানে এখন থাকুক, গুছিয়ে রেখেছি। আর এগুলো হচ্ছে ওর কাঁথা, তখন তখন হাত বাড়ালেই আমি পাবো। আর এটা হচ্ছে টাওয়ালটা, এটা এখন আমাকে একদিন নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। এটা আমার ননদ, এই দেখো এটা আমার ননদ দিয়েছিল হওয়ার পরে, ওকে দেখতে যখন এসেছিল তখন এটা আমাকে ও দিয়েছিল। তো চলো, আমার তো সমস্ত বললাম হয়ে গেছে। এখন আমি ঘরটাকে কীভাবে একটু গুছিয়ে রেখেছি তোমাদের একটু দেখাই। তোমাদের তো একটু দেখানো হয় না, দেখে উঠতে পারি না। চলো দেখাই তোমাদের, দাঁড়াও, এই সব থেকেই বড় মানুষটাকে কোলে নিয়ে নিই। আমি কটা দিন ধরে ভিডিও করছি, তোমাদের কেমন লাগছে না লাগছে আমি তো জানি না। তো আমি যে ডেলি ব্লগ করছি তোমাদের কেমন লাগছে না লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এরপর তোমাদের কীরকম ভিডিও তোমরা চাও, কীরকম ভিডিও পছন্দ করো, আমি সেরকম করারই চেষ্টা করব। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবে, যাতে যখন আমি ভিডিও আপলোড করবো যাতে তোমাদের সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।